আজকে আমি রান্না করব কাতল মাছ দিয়ে পটলের ঝোল, ঝোল ঝোল তরকারি কাতলা মাছের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বড় কাতল মাছ নিয়েছি, খুবই বড় সাইজের। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে লেবুর রস দিব, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে ম্যারিনেট করে নিব, মাছের গায়ে যেন মশলাটা ঢুকে। এভাবে 10 মিনিট রেখে দিব। সয়াবিন তেল দিব, প্যানটা গরম হলে সয়াবিন তেল দিব। মাছগুলো দিয়ে দিব এক এক করে, সবগুলো মাছ এভাবে ভেজে নিব। অন্য পাশে আমি একটা মশলা মিক্স করি, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা একসাথে বেটে নিয়েছি আমি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ। এবার পানি দিব, পানি দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিব। এভাবে যদি মশলা মিক্স করে নেওয়া যায় তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়, তাই আমি এভাবে করে রাখি আগে। আমার মাছগুলো হয়ে গেছে, এক পাশ উল্টে দিব, দুই পাশ সুন্দর করে এভাবে ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হলে এক এক করে তুলে নিয়ে পটলগুলো ভেজে নিব। ভিডিও লম্বা হবে দেখে দেখাইনি, পটলগুলো যে মশলা ম্যারিনেট করে রেখেছিলাম, পটলগুলো ভেজে নিব। অনেকে ভাজা ছাড়াও খাওয়া যায়, সমস্যা নেই, যে যেভাবে পছন্দ করে সে সেভাবে খাবে। আমি ভেজেও খাই, আবার শুধু কষিয়েও খাই, সমস্যা নাই। মিক্স করা মশলাটা তেলের ভিতরে ছেড়ে দিব। তো মাছ আর পটল ভেজে রাখার তেল ছিল কিছু, তার সাথে আরও কিছু তেল অ্যাড করে দিব। এখন মশলাটা খুব ভালো করে ভেজে নিব, খুব ভালো করে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। খুব ভালো করে মশলা কষাতে হয়, তাহলে স্বাদ হয় তরকারি। ঝোলের জন্য পানি দিব। মাছগুলো এবং পটল একসাথে রাখা সবগুলো দিয়ে দিব, সুন্দর করে একটা একটা করে মিশিয়ে দিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এটা আমি ঝোল ঝোল রাখবো, তাই আরও একটু টানাবো। লবণ পারফেক্টভাবে হয়ে গেছে। 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব কিছু সময়ের জন্য। আবারও ঢাকনা খুলে দেখুন এভাবে আমি ঝোল ঝোল রাখবো। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখুন কত সুন্দর। রান্না আমার ডান, একেবারে কমপ্লিট। চুলা অফ করে মিনিট 10 এইভাবে রেখে দিব দমে, তাহলে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝোল ঝোল। পরিবেশন করে দেখাচ্ছি কীরকম ঝোল রেখেছি আমি। আমার কাছে মাছের ঝোল খুব ভালো লাগে, আর সবজি আছে, এটা যদি ঝোল না রাখি তাহলে খেতে স্বাদ হবে না। এভাবে করলে এটা বেশি স্বাদ হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।